নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন এপিসোডের হাত ধরে। আজকে মহাশিবরাত্রি, তো তোমাদের প্রত্যেককে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। আজকে শিবরাত্রি উপলক্ষে অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়, তো আমার বাড়িতেও তাই। তাই ভাবলাম একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে যদি শেয়ার করি। তো আজকে তোমাদের যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মশলা ছাড়া নিরামিষ আলুর তরকারি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। এবার চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের। এর জন্য আমাদের লাগছে হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, কাশ্মীরি মির্চ, সাদা তেল, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টুকরো আদা এবং কাঁচা লঙ্কা। আর অফকোর্স লাগছে আলু ছোট ছোট টুকরো করে কাটা। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এর সঙ্গে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এটা ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এখন আমরা দেব আলুগুলো। আলু দিয়ে দিলাম সব। আলু নিয়েছি আমি মাঝারি সাইজের 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে দিলাম। এবার আমরা নুন দিয়ে দিলাম। নুন দিয়েছি 1 চা চামচ। নুন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা পেস্ট 1 চা চামচ। ভালো করে নেড়ে দিতে হবে। হালকা লাল করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো চিড়ে। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসটাকে মিডল ফ্লেমেই রাখবে। কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের আলু কষানো হয়ে গেছে, দেখো কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা জল দিয়ে দিলাম 500 ml। ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো আলুর সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, চলো দেখি ঢাকনা খুলে। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, টকবক করে ফুটছে। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখে নিই আলু সুসিদ্ধ হলো কিনা। আলু একদম সুসিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালো লাগে, এক্ষেত্রে চিনিটা অপশনাল। তোমরা যদি মিষ্টি অপছন্দ করো তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো। তো আমার মনে হয় একটু মিষ্টি হলে ভালো লাগে নিরামিষ রান্নায়। তো আমাদের অলমোস্ট রেডি মশলা ছাড়া নিরামিষ আলুর তরকারি। তাহলে এবার আমরা এটাকে সার্ভ করে দেব।
এটাকে সার্ভ করে দিচ্ছি। আমাদের জন্য রেডি মশলা ছাড়া নিরামিষ আলুর তরকারি। তোমরা এটাকে ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে ট্রাই করতে পারো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সাবস্ক্রাইব করো নি, তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ।